জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কখনোই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়দের তুলনা করব না। ওকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। একজন মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, সেই চেয়ারে বসে উনি অসাংবিধানিক কথা বলতে পারেন? গুন্ডাদের মতো কথা বলতে পারেন? আসলে উনি তো নিজেই গুন্ডাদের মতো কথাবার্তা বলছেন, উনি তো নিজেই দুষ্কৃতীদের মতো কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, অসাংবিধানিক কথা বলছেন, সংবিধানের যে মৌলিক কাঠামো তাকে উনি লঙ্ঘন করছেন। এ কথাগুলো বলার পরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম মেধা ওনার আছে বলে আপনাদের মনে হয়? আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মনে করি শুভেন্দু অধিকারী বিন্দুমাত্র মেধা, বিন্দুমাত্র যোগ্যতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওনার নেই। আসলে বর্তমান মুখ্যমন্ত্রী নিজের যে কতটুকু সীমানা রয়েছে, নিজের কথা বলার যে কতটা এখতিয়ার রয়েছে, কতটা সীমা অবলম্বন করা উচিত, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা ভুলে যাচ্ছেন। তার কারণ এটা দুঃখজনক হলেও সত্য যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেকে এখনও পর্যন্ত বিরোধী নেতা হিসেবেই ভাবছেন হয়তো, আমার ধারণা। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই, ছিল না, এখনো পর্যন্ত নেই। বিস্ফোরক বলছেন তো? আমি বিস্ফোরক বলছি নাকি কম বলছি বেশি বেশি আপনারা ভাববেন, কিন্তু আমি খুব সচেতনভাবেই বলছি। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে বলছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, যে গ্রহণযোগ্যতার প্রয়োজন, যে মেধার প্রয়োজন, সেই মেধা, সেই যোগ্যতা শুভেন্দু অধিকারীর নেই। উনি আসলে অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী। ছিল তার কারণ শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলছেন, কখনো কখনো সাম্প্রদায়িক কথা বলছেন, কখনো কখনো অসাংবিধানিক কথা বলছেন, কখনো কখনো বেআইনি কথা বলছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সমাজ মাধ্যমে তার কর্মীদেরকে, তার নেতাদেরকে, তার নেত্রীদেরকে, তার সমর্থকদেরকে উদ্দেশ্য করে লাইভ করছেন। ভালো কথা, করতেই পারেন। আমরা সকলে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যরাতে, রাত্রি 2টোর সময় ফেসবুক লাইভ করেন, সকলেই জানি, দেখেছি আমরা, একাধিকবার করেছেন। তাহলে একজন রাজনৈতিক ব্যক্তি তিনি করতেই পারেন, কিন্তু তাকে বাড়ি থেকে বেরোতে দেব না, এবং শুভেন্দু অধিকারী একথাও উচ্চারণ করেছেন যে যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন সেই ব্যবস্থা করব। তাহলে উনি কি পরোক্ষে এই হুমকিটা দিয়ে রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে বাইরে বেরোলেই তাকে হামলা করা হবে, ডিম ছোড়া হবে, তাকে গৃহবন্দী করে রাখা হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিকভাবে বিরোধী, চিরকাল বিরোধিতা করব। রাজনৈতিক আদর্শগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে, আমি ওনার বিরুদ্ধে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, উনি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী হিসাবে ব্যক্তিগতভাবে ওনার বিরুদ্ধে নই। সুতরাং ওনার প্রতি যদি অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে বলবো, যদি শুভেন্দু অধিকারীর সঙ্গেও অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধেও বলবো। তার কারণ আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মনে করি নীতি এবং আদর্শগতভাবে আমি নীতি আদর্শের বিরুদ্ধে, আমি ব্যক্তির বিরুদ্ধে নই। সুতরাং শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন বা গত কয়েকদিন আগে বলেছেন যে বিজেপিকে যারা ভোট দেননি তারাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আন্দোলন করছেন। তাহলে কি শুভেন্দু অধিকারী একথা বলার প্রচেষ্টা করলেন অসাংবিধানিক কথা বলে যে যারা বিজেপিকে ভোট দেননি তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, আর যারা ভোট দিয়েছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? একজন মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, সেই চেয়ারে বসে উনি অসাংবিধানিক কথা বলতে পারেন? গুন্ডাদের মতো কথা বলতে পারেন? আসলে উনি তো নিজেই গুন্ডাদের মতো কথাবার্তা বলছেন, উনি তো নিজেই দুষ্কৃতীদের মতো কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, অসাংবিধানিক কথা বলছেন, সংবিধানের যে মৌলিক কাঠামো তাকে উনি লঙ্ঘন করছেন। এ কথাগুলো বলার পরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম মেধা ওনার আছে বলে আপনাদের মনে হয়? আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মনে করি শুভেন্দু অধিকারী বিন্দুমাত্র মেধা, বিন্দুমাত্র যোগ্যতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওনার নেই। তাহলে কি মনে করেন যে মমতা ব্যানার্জির যোগ্যতা ছিল না, বুদ্ধদেব ভট্টাচার্যের যোগ্যতা ছিল না, জ্যোতি বসুর যোগ্যতা? আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, জ্যোতি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যে তুলনা করছেন, এ তুলনা আমি করব না, এ তুলনা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল করব না। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, জ্যোতি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যে তুলনা করছেন, এ তুলনা আমি করব না, এ তুলনা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল করব না। আমি যেমন প্রফুল্লচন্দ্র সেনের সঙ্গে, যেমন সীতাশঙ্কর রায়ের সঙ্গে, আমি যেমন
জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কখনোই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়দের তুলনা করব না। আকাশ আর পাতালের পার্থক্যটা আমরা সকলেই জানি, আকাশ কোথায় আর পাতাল জমিটা কোথায়, জমিনটা কোথায়। সুতরাং মাটির সঙ্গে আকাশের যেমন তুলনা করা যায় না, তেমন আমি ওনাদের সঙ্গে এদের তুলনা করব না। আমি শুধু এই কথাটাই বলছি সচেতনভাবে, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিন্দুমাত্র যোগ্যতা এখন বর্তমানে নেই, অতীতেও ছিল না। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা, উনি একটা অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী, আমি অতীতেও বলেছি। এবং একাধিক নেতারা, একাধিক কর্মীরা, একাধিক বাংলার সাধারণ মানুষরা এটা মনে করেন, এটা বিশ্বাস করেন। হয়তো অনেকে বলতে পারছেন না, মনে মনে ভাবছেন। তার কারণ আমার কথাটা শুভেন্দু অধিকারী তার নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের আচরণের মধ্যে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। একটা মুখ্যমন্ত্রীর কথার ওজন তো হালকা হতে পারে নাকি? বলছে গুন্ডা দমন আইনে লায়েক আলীকে গ্রেপ্তার করেছে, ধর্মতলাতে বোতল ছিল সাংবাদিক নিগ্রহ করেছে, তাদেরকে নাকি অ্যারেস্ট করেছে। আর হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন যে ওই আইনের কোনো নোটিফিকেশনই জারি হয়নি, মামলা সাইড খারিজ হয়ে গেল। এই যে আপনি বললেন, তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন গুন্ডা দমন আইন পুশ করেছি, প্রয়োগ করব, আইন হলো, আর সেই আইন বাস্তবে পরিণতই হয়নি, আইন গেজেট পাবলিশ হয়নি, আইনই হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর কথার যদি ওজন এত কম হয়, এত হালকা হয়, রাজনীতিতে সংবাদ মাধ্যমে একটা কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছিলাম, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তি। হেভিওয়েট মানে যাদের উচ্চ ওজনদার কথা, উচ্চ ওজনদার ব্যক্তি। তাহলে মুখ্যমন্ত্রী তো এখন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তি, তার ওয়েটটা হেভি থেকে নিম্ন হয়ে যাচ্ছে কেন? আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল হেভিওয়েট, তার দেহরক্ষী তাদের থেকে আবার কম ওয়েটের দেহরক্ষী। সুতরাং এই যে একটা হেভিওয়েট শব্দটা এই জন্যই বলা হয়, দেহের ওজন থেকে তো বলা হয় না, তার যোগ্যতা, তার চেয়ারের মর্যাদা, তার গরিমা থেকে বলা হয় হেভিওয়েট। তারা শুভেন্দু অধিকারী যখন একজন হেভিওয়েট নেতা, একজন হেভিওয়েট ব্যক্তি, তার চেয়ারটার মূল্য আছে, ওজন আছে, তাহলে তার কথাবার্তার ওজন থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী কথাবার্তা বলছেন যার কথার কোনো মূল্য নেই, যে কথাটা অসত্য কথা, মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, সংবিধানে কোনো গ্রহণযোগ্যতা নেই। বিজেপিকে ভোট দেয়নি বলে তারা আন্দোলন করছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। বিজেপিকে যারা ভোট দিয়েছেন, যে সমস্ত বিজেপি কর্মীদের স্ত্রীরা, মেয়েরা, মায়েরা, বোনেরা ভোট দিয়েছেন, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, তারাও গিয়ে আন্দোলন করছেন, তারাও গিয়ে রাস্তায় আন্দোলন করছেন, ব্লক ঘেরাও করছেন, আবার স্ত্রীদেরকে, স্বামীদেরকে মারধর করছেন। আমরা দেখতে পাচ্ছি স্বামীগুলোকে মারছে। যে তোমাদের কথা শুনে বিজেপিকে ভোট দিয়েছিলাম, আগে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, এখন সেটাও পাচ্ছি না। তোমরা আমাদেরকে বলেছিলে যে বিজেপি আসলে 1,000 টাকা করে, 3,000 টাকা করে পাবো, আমরা সেটা পাচ্ছি না। তার জন্য বরং স্বামীগুলো স্ত্রীদের হাতে মার খাচ্ছেন। যারা বিজেপি কর্মী স্বামী, তারা তাদের ওয়াইফদের হাতে মার খাচ্ছেন, এই একটাই কারণে। আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, একজন আইনজীবী, কথাবার্তা যা বলেন নিশ্চয়ই ভেবেচিন্তে বলছেন। আপনি যে বলছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু শুভেন্দু অধিকারীকে যারা ভোট দিয়ে, বাংলা 6 কোটি 7 কোটি মানুষ ভোট দিয়েছে, তাদেরকে তো আপনি অপমান করছেন। আমি আবারও বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি যে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা ওনার মধ্যে বিদ্যমান নেই। আমি আবারও খুব পরিষ্কার করে সচেতনভাবে বলছি, শুভেন্দু অধিকারীর মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতা, যে মেধার প্রয়োজন, সেই মেধা, সেই যোগ্যতা ওনার মধ্যে নেই। সেটা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করেই উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। তার কারণ শুভেন্দু অধিকারী নিজের কাজকর্ম, কথাবার্তা, আচরণের মধ্যে দিয়েই সেটা প্রমাণ করে দিচ্ছেন। আজকে আমি পশ্চিমবঙ্গের মানুষ যারা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন বিজেপিকে, তাদেরকে অপমান করছি না। একটা কথা পরিষ্কার করছি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানাননি। শুধুমাত্র নন্দীগ্রাম এবং ভবানীপুরের মানুষরা শুভেন্দু অধিকারীকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। শুভেন্দু অধিকারীকে আমি আইনজীবী হিসেবে সংবিধানের ব্যাখ্যা করছি, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু নির্বাচিত করেননি। শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষরা বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন। পরবর্তীকালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি দল পান, তারপর বিজেপি দল তার দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন শুভেন্দু অধিকারীকে। তারপর শুভেন্দু অধিকারী সংবিধানের নামে শপথ দিয়েছেন রাজভবনেতে গিয়ে, বা রাজ্যপালের হাতে শপথ নিয়েছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বানাননি। এটা আইনের ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা। এ ব্যাখ্যায় ঢুকতে গেলে, আলোচনা করতে গেলে, আমার বক্তব্য বুঝতে গেলে পড়াশুনো করতে হবে। আমি তাও ব্যাখ্যা করলাম।
শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন বিজেপি, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানাননি। নন্দীগ্রাম আর ভবানীপুরের মানুষ তাকে এমএলএ বানিয়েছেন। এটা সাংবিধানিক ব্যাখ্যা। সুতরাং আমি পশ্চিমবঙ্গের মানুষ যারা ভোট দিয়েছেন তাদেরকে অপমান করছি না, তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই গণতান্ত্রিকভাবে। কিন্তু দেখুন, সিগারেটটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা সবাই জানি। তাহলে সিগারেটটা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে আমি যদি বাবুলাল যদি বলি যে সিগারেটটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে যারা সিগারেট খাচ্ছেন তাদেরকে অপমান করছি আমি? এটা হতে পারে? সিগারেট তো ম্যাক্সিমাম লোক খাচ্ছেন, মদ তো ম্যাক্সিমাম লোক খাচ্ছেন। তাহলে এখন বলবো যারা স্মোকার, যারা ড্রিঙ্কার, যারা মদ্যপান করেন, যারা ধূমপান করেন, তাদেরকে আমি অপমান করছি? কখনোই হতে পারে না। তাহলে আমি কি মদটা, সিগারেটটা স্বাস্থ্যের পক্ষে হানিকর, ক্ষতিকারক, সেটা আমি অ্যাডভোকেট বাবুলাল বলতে পারি না একজন নাগরিক হিসেবে? নিশ্চয়ই বলবো। তেমন বিজেপিটাও মানুষের জন্য ক্ষতিকর। বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ্যতা নেই, আমি সেটা বলছি। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এটা বলছি আমি। তার মানে বিজেপি কর্মীদেরকে অপমান করছি এটা না। তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই গণতান্ত্রিকভাবে। তারা আগামী দিনে সিদ্ধান্ত বদল করবেন। বিজেপিরাও বিজেপিকে ভোট দেবে না। আর যারা বিজেপিকে 26 সালে ভোট দিয়েছেন তারাও আগামী দিনে ভোট দেবে না। এটা কেলেঙ্কারি শুরু হয়েছে, দেখুন না কি হয়। শুধু কত বছর থাকবে বিজেপি সরকার? বিজেপির মেয়াদ বেশি দিন না। ক্ষমতার অহংকার, ক্ষমতার দম্ভ বেশি দিন থাকতে পারে না। ক্ষমতা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মানুষের রায় পেয়েছে, মানুষের ম্যান্ডেট পেয়েছে, মানুষের সমর্থন পেয়েছে, 208টা বিধানসভা কেন্দ্রে জিতেছে। তার মানে আমি পায়ে করে বাচ্চার দুধ গরম হচ্ছে সেটাকে ঠিলে ফেলে দেব, মানুষের বাড়িগুলোকে বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দেব, হকারগুলোকে উচ্ছেদ করব, মা বোনেদেরকে গ্রেপ্তার করব, সাংবাদিকদের কণ্ঠকে কেড়ে নেব, মামলা করব, আন্দোলনকারীদেরকে পেটাবো, ছাত্রদেরকে পেটাবো, কৃষকদেরকে পেটাবো। এই ক্ষমতার দম্ভ বেশি দিন থাকতে পারে না। বিজেপি যেভাবে ক্ষমতার দাম্ভিকতাতে উঠছে, যেভাবে অধ্যত্ব আমরা দেখতে পাচ্ছি, অহংকার, এই অহংকার বেশি দিন থাকবে না। গণতন্ত্রে, আবারও বলছি, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। বিজেপিকে মানুষ ভালোবেসে ভোট দেননি, একথা আপনারা সকলে বিশ্বাস করবেন, সকলে মনে করবেন। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ ভালোবেসে কেউ ভোট দেননি। শুধুমাত্র তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, তৃণমূলের স্বৈরাচারিতে, অরাজকতা এমন মাত্রা ছাড়া পাহাড় প্রমাণ হয়ে গেছিল, পাহাড় সমান হয়ে গেছিল, যার ফলে তৃণমূলের প্রতি মানুষ বিতস্রুত হয়ে, রাগান্বিত হয়ে, ক্ষোভে ফুঁসে বিজেপিকে ভোট দিয়েছেন বিকল্প হিসেবে। বিজেপিকে ভালোবেসে কেউ ভোট দেননি। সুতরাং বিজেপির আয়ু, বিজেপির মেয়াদ বেশি দিন না, একদমই বেশি দিন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন সেই তারাই বিজেপির বিরুদ্ধে আগামী দিনে গণতান্ত্রিকভাবে রায় দেবেন। সেটা আমরা দেখতে পাচ্ছি, রাস্তায়, আন্দোলনে, মাঠে ময়দানে দেখতে পাচ্ছি। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই করছেন। সুতরাং এটা হবে।